বলে ওগো ভাই তোমরা বোঝো না আমার মন মানে কি গো কাদেরকে আপন করেছেন আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির জন্য বলেন ওরে স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে ফেলে আসবে কাফন দিয়ে নির্জন জায়গা পথবে চল বেলা বেশি নায়মত পতি খিরে পথবে চল বেলা বেশি নাই ওরে যাদের জন্য এসব করো ভেবে দেখো মত কেউ নয় কারো রে যাদের জন্য এসব করো ভেবে দেখো মত কেউ নয় কারো রে বুঝবে তুমি মরণের সময় পথবে চল বেলা বেশি না কি তোমার আপন হবে বিবি আপন নয় সন্তান আপন বিবি বলবে এক কাজ করো প্রতিদিন 40 বছর ছিলাম ঠিক আছে আজকে তোমরা আমার পাশে থাকো আমাকে একা রাখিয়া যাইও আচ্ছা আপনি বলুন ওই মরা যিনি মৃত্যু লাশ সে কি ওকে উঠে গলা টিপে ধরবে ও মরে গেছে তো নাকি মারা গেছে তো তাহলে ও গলা টিপে ধরবে নড়াচড়া করতে কিছুই ক্ষমতা নাই তারপরও থাকবে থাকতে কেউ চায় এই তো বোঝা গেল কতটা ভালোবাসা মতলব স্বামী যদি মারা যায় স্ত্রীর হালাত স্ত্রী যদি মারা যায় স্বামীর হালাত ভাই তোরা সব যাসনি আজ থাক এখানে সকাল পর্যন্ত ধূপধুনো এখানে দে তোরা বোঝ আমি আমার বউ নিয়ে আর ঘরে থাকতে পারবো কি গো বিবি খুব ভালো লাগে হ্যাঁ না না আমার আম্মা জানেরা রাগ করবে কে রাগ করলো ও দেখে তো আমার লাভ নাই তবে এখানকার মায়েরা খুব ভালো স্বামীকে খুব যত্ন করে কথা বুঝেছেন এরা খুব যত্ন করে রাত 9টার সময় স্বামী যদি এসে মার্কেট থেকে বলে বিবিলি আর শরীরটা জ্বর ভাব একটু দুটো রুটি হলে ভালো হতো ভাত খাও না দুইটার জায়গায় 4খানা রুটি বানাইয়া স্বামীর ভালোবাসা দেখায় এখানকার মায়েরা খুব ভালো কথা বুঝতে পেরেছেন কোনো অসুবিধা নাই ভালোবাসা আছে বলেই তো আজ আমার আম্মা জানেরা এসেছে জলসা শোনার জন্য কত আরামের জায়গা ত্যাগ করে এসে জলসা শুনতে এসেছে কিছু পাওয়ার আশায় নাকি কথা বলেন না কেন আমার আম্মাও খালাও শুনে নেন রাতের বেলা বিবি কেমন ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী স্বামীকে বাধা দেননি স্বামীকে বলেন আমার স্বামী তুমি যখন চলে যাবে জিহাদের মাটি চলে যাও বিবি রে যদি ফিরে আসি তাহলে তো ভালো নইলে তোমার সঙ্গে আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে কোথায় কোথায় জান্নাতের সিঁড়িতে দেখা হবে
বিবি স্বামীকে বাধা দেননি। এই যুবক সোনামানিকেরা বিবিরাও চেয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে জীবন কুরবান করে দেওয়ার জন্য। শুধু তাই নয়, আগিয়ে চলুন দেখি আমার সোনামানিকেরা ওই জিহাদের মাঠে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আপনার দুই সাইডে ওই আপনার কিনা হেলমেটের লোহার এটা ঢুকে গেল বাবা, এমনি সময়ে এই দুইটা ঢুকে দেওয়ার জন্য সে দুটো আর বার হয় না। আমার নবী পাকের কষ্ট হবে বলি আল্লাহর হাবিবের একজন সাহাবী, নাম তার হযরতে আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, ওগো নবী পাকের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এক কাজ করো, তোমরা কেউ এই কাজ করো না, আমি আবু উবাইদা ইবনে জাররা আমার জন্য একটুখানি সুযোগ করে দাও। কি করবে বাবা? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে, সে উঠে গেছে একটু উপরে। উঠে যাওয়ার পরে আব্বা আমার সোনা মানিক, কোন জিনিস যদি আপনার কিনা দেখবেন পেরেক যখন পোতা হয়, তুলতে গেলে কিছু একটা দিয়ে নিচের দিকে সাপোর্ট দিয়ে তারপরে তোলে, নাকি সাপোর্ট দেয় নিচে কোন একটা কাঠ বা অন্য কিছু তলায় রেখে তারপর দিয়ে তোলে, নাকি এইভাবে তোলে? তাহলে নিচের দিকে একটু প্রেসার লাগলো, তারপরে উপরে ওঠে। এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে ঢুকে গেছে। এখন যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আপনার কিনা বার করতে হয়, তাহলে তো আপনার আগে চেপে ধরতে হবে, তারপর বার করতে হবে। সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আমার প্রিয় ভাই জানেরাও, আমি আবু উবাইদা ইবনে জাররা, আমি চাই পৃথিবীর জমিনে এই কাজটা আমি করব। কিভাবে করবে? আব্বা আমার দাদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার ঠোঁট মোবারক ঠোঁট দিয়ে এমনি করে আপনার চাপ রেখেছেন নিচের দিকে, দাদি সেই লোহার রাজটা বার করতেছেন বাবা। যে গরিব আমার আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা নূর এই আপনার কিনা দাঁত দিয়ে বার করতে গিয়ে তারও দুইখানা দাঁত নিচের শহীদ হয়ে গিয়েছে। ভাও সোনা মানিকেরা আবার টাংলিক থেকে যখন বার করে নিয়েছে, এই যুবক আপনার আমার নবী উহুদের প্রান্তরে এত কষ্ট করেছেন আমাদের জন্য বাবা। আমরা ওই নবীর উম্মত হয়ে দুনিয়ায় দাবি করতেছি, একটিবারের জন্য আমরা রাসূলের পাকের ফরমান মানলাম না রে বাবা। কেমন করে তুমি নবীর দিওয়ানা হবে? কেমন করে তুমি নবীর আশিক বলে দাবি করতেছো? একবার সোনা মানিক আমার খেয়াল করুন। এবার আপনার আবার এসেছেন বাম দিক দিয়ে, বাবা আমার সোনা মানিক বাম দিকে কি হালাত, ঠোঁট দিয়ে যেন আমার নবী পাকের কোনো কষ্ট না হয়। এদিকে ঘোষণা হয়ে গেল নবী আমার শহীদ বরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না না না, সাহাবে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, যদি নবী শহীদ হয়ে যায় আমাদের জীবন বেকার হয়ে যাবে। যুবক আমার, উহুদের প্রান্তরে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুখ মোবারক থেকে হযরত উবাইদা ইবনে জাররা যখন আপনার কিনা বার করেছেন ঠোঁট দিয়ে চাপ দিয়ে দাঁত দিয়ে, আপনার দেখা গেল নিচে দুইখানা দাঁত, উপরে দুইখানা দাঁত শহীদ বরণ করেছে বাবা। সোনা মানিক রে, সাহাবী রাসূলের হালাত দেখেন, আমার নবীকে কষ্ট দেবেন না বলে তার দাঁত মোবারক শহীদ করে দিয়েছেন উহুদের মাটি। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর সরজমিনে আমার নসিব বড় ভালো, অন্তত নবী পাকের জন্য দু চারখানা দাঁত শহীদ করতে পেরেছি। তুমি কি দিয়েছো? নবীর উম্মত বলে দাবি করো। যুদ্ধের কথা যদি বলে তো পালাবে, বলে আমরা যুদ্ধ করতে পারবো না। এরকম আছে না? নাই? আব্বাজি আমার সোনা মানিক, চলুন না এগিয়ে যাই। এমনি করে আপনার দেখা গেল নবী দুদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কেন ওই জিহাদের ময়দানে বাবা আপনার ওই জায়গাতে বড় একজন ব্যক্তি ছিল, বড় খুব নিজেকে পালোহান মনে করত, আবু আমির ফাসিক। এই আবু আমির ফাসিক, এই আবু আমির ফাসিকের ছেলের নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। আবু আমির ফাসিক এই দুশমনের ছেলে আমার নবীর আশিক।
জীবন শহীদ করে দিয়েছে। যুবক আমার আগিয়ে চল যাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম শহীদ হয়েছেন। ওইখানে আমার নবী পাকের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন। বাবা যুবক রে, আমার নবী পাকের ফুফু আম্মা নাম তার হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওরে আমার যুবক, সাফিয়া শুনেছেন যখন ভাই শহীদ হয়ে গেছে, আমির হামজা শহীদ হয়ে গেছে, আমির হামজা শহীদ হওয়ার ঘটনা যখন শুনেছে, সঙ্গে সঙ্গে বাবাজি আমার তিনি আপনার রওনা দিয়েছেন। এমনি সমাতে যখন যায়, আমার নবী পাক বলেন তোমার আম্মাকে তুমি বাধা দাও। পুত্রকে বললেন, পুত্র ছুটে ছুটে যাচ্ছে, আম্মা আপনি আগাবেন না। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনেছেন নবী পাক নিষেধ করেছেন, বাবা সামনে যে পা তুলেছিলেন সে পাটাও পিছনে দিয়েছেন। নবী যখন মানা করেছেন সম্মুখে যাওয়া যাবে না, এর নাম হলো ঈমান। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের ফুফু আম্মা। খেয়াল করুন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর পুত সোনামানিক আমার উহুদ যুদ্ধের মাঠে বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পরে দেখতেছেন তার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যুবক রে, আমার নবী পাক চাচা জানির শহীদ হওয়া লাশের পাশে বসে বসে রাসূল আমার অগাধ কান্না করেছিলেন রে বাবা। এত কান্না কেঁদেছেন নবী, কারণ আমার নবী পাক যখন একটু আগিয়ে চাচার কাছে গেলেন, দেখতেছেন চাচার চোখ দুটো নাই। আমার নবী আরো একটু আগিয়ে দেখতেছেন কান দুটি নাই। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নাক নাই। আবার একটু চাইয়া আমার নবী দেখেন জিহ্বা তাও নাই, কেটে নিয়েছে। এ যুবক আঙুলগুলো কেটে নিয়েছে। যুবক রে, আমার হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে 11 টুকরা করে ফেলেছি। আপনারা জানেন না, এত মর্মান্তিক করার, এমন কষ্ট করার পরে, এইভাবে কুরবানি দেওয়ার পরে আমাদের ঘরে কোরআন মাজিদের আলো জ্বলতেছে, আমাদের ঘরে হাদিসের বাণী চলতেছে, আমাদের মসজিদে নামাজ হয়। আমার নবী পাকের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কুরবানির বিনিময়, শাহাদাতের বিনিময় চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বসে বসে কান্না শুরু করলেন। কি হালাত, কি হালাত, কি পরিস্থিতি। যুবক রে, এমনি করে দেখা যায় আমার নবী পাক দেখতেছেন চাচা আমির হামজার বুকটা আপনার ফাড়া রয়েছে, কলিজা বার করে চিবানো রয়েছে। এমন কেউ দুনিয়ায় আসে না, এমন কোন শত্রু দুনিয়ায় আছে, শত্রুকে যদি জবাই করে দেয়, মেরে দেয়, তারপরে তার শত্রুতা থাকে না। কিন্তু এ কেমন শত্রুতা, আঙুল কেটে নিয়েছে। হে যুবক আমার, কান কেটে নিয়েছে, আপনার জিহ্বা কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, উংলি মোবারকা কেটে নিয়েছে, আপনার কলিজা ফেড়ে, আপনার বুক ফেড়ে কলিজা বার করে চিবিয়েছে। আর ওই মহিলাটার নাম হলো হিন্দা। হিন্দা হিন্দা লম্বা লম্বা তার নখ ছিল। আমার মা খালা শুনে নেন, রাতের বেলা মায়েরা কখনো যেন লম্বা নখ রাখবেন না। মা এই হিন্দা নখ দিয়ে আপনার কিনা এমনি করে উংলি দিয়ে ফেড়েছিল বুকখানা, ফেড়ে কলিজা বার করে আপনার কিনা চিবিয়েছিল। আমার জননী, ইসলাম ইতিহাস, এই ইতিহাসগুলো আমাদের ছেলেদের পড়ানো হয় না, আমাদের ছেলেদের জানানো হয় না। সত্যি যদি ইসলামের ইতিহাসগুলো আমাদের সন্তানেরা জানতো, তারা এরা দুনিয়া জমিনে এরা এত ফেতনা করতো না, এরা এত আপনার অবহেলার মতো পথ চলতো না। খেয়াল করে দেখো, হযরত
তাআলা আনহুর হালাত দেখে আমার নবীজি বসে বসে কেঁদেছিলেন বাবা। পরবর্তীতে যখন আমার নবী পাকের কাছে মক্কা বিদায়ের পর তারা কলেমা পড়ে নিয়েছিলেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের কথা আমার নবী পাক জিজ্ঞাসা করেন, ও হাসি বলো না তুমি কিভাবে আমার চাচাকে শহীদ করেছো বলো। সঙ্গে সঙ্গে ও হাসি নিজ জবানে বর্ণনা দিচ্ছেন, নবী গো, ওগো দরুদি নবী, আমি যখন শহীদ করি আমার মনিব আমাকে বলেছিল যদি তুমি হামজাকে শহীদ করতে পারো তোমাকে মুক্তি দিয়ে দেব। হিন্দা আমাকে বলেছিল তোমাকে সোনাদানা জহরাত দেব। দুটি লোভে আমি মুক্তি পাবো বলে আমি আরো শহীদ করেছিলাম। ওগো দরুদি নবীজি, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকেই যান ময়দান ফাঁকা করে দেন। ওনার হাতে ছিল ইসলামের পতাকা আর এক হাতে ছিল আপনার কিনা তলোয়ার। যুদ্ধ যখন উনি ময়দানে উহুদে করতে চান, দরুদি এমনি করে আমি দেখি কিভাবে কি করা যায়। হঠাৎ করে দেখা গেল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দুশমনকে যখন আপনার কিনা মেরেছে, নিচে যখন পড়ে গেছে আমির হামজা একটু নিচে হয়েছে আর আমি ছিলাম একটু আপনার কিনা লুকিয়ে। আমি বড় নেজা চালাতে বাহাদুর ছিলাম। এমন সময়তে যেই কিনা এই সামনের যে আপনার লোহার যে পোশাক ছিল এটা একটু ঢিলা হয়ে গেছে, খুলে গেছে। আর ওই সুযোগে আমি একবার নিশানা করে এই পেটে আমির হামজার আমি ওই নেজা মেরে দিয়েছি গো নবী। এমন ভাবে মেরেছি আমি ওই নেজা দেখার পরে বাঘের মতো গর্জন করে হামজা যখন আমার দিকে তাকিয়েছে, তলোয়ার এমনি করে লহরাতে রয়েছে। আমি সুযোগ পাইয়া তলোয়ার তো চালাই কিন্তু আর কাজ করতে পারে না। আঘাতটা এত শক্ত গো নবী, ওই সুযোগে যাইয়াও আমি হামজাকে পুরো শহীদ করে দিয়েছি। দরুদি আমাকে বলেছিল আমি হামজার লাশটাকে আমাকে চিহ্নিত করবে, কারণ আমার বংশকে উজাড় করেছে বদরের মাঠে আমির হামজা। আমি হিন্দা তার বদলা নেব। ও আমার সোনা মানিকেরা, ওগো আমার দরুদি নবী, আপনি ভালো করে শুনুন। আমি ওয়াহাশি নিজ চোখে দেখি আমির হামজার লাশটাকে যখন আমি দেখিয়ে দিলাম তখন নিজে আগিয়ে যায় হিন্দা আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দুটি চোখ উঠিয়ে নেয়, কান কেটে নেয়, জিহ্বা কেটে নেয় গো নবী, উংলি গুলো কেটে নেয়, লিয়ে আপনার কিনা রশিতে বেঁধে গলায় মালা করে হেন্দা পরিবে। কত কুরবানি দিয়েছেন আমার নবী পাকের সাহাবী রাসূল। এত কুরবানির পর আমরা ইসলাম পেলাম। সেই ইসলামের আমল আমাদের মধ্যে নাই, ইসলামের কোন জিনিস আমাদের মধ্যে নাই। হে যুবক, একবার কি ভেবে দেখেছেন আপনি যখন মারা যাবেন আপনার কাফনটাও হালাল টাকার হবে কিনা কোনো গ্যারান্টি নাই। যারা আপনার লাশটাকে বয়ে নিয়ে যাবে তারাও হালালি কি হারামি তার কোনো গ্যারান্টি। সময় আছে তওবা করুন, সময় আছে ফিরে আসুন, আজকাল জলসা থেকে সবক নিন। ওরে আমার সোনা মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়াহাশি কলেমা পড়ার পরে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমি নবী, আমার সাহারা ছিল চাচা, আপনি আমার চাচাকে শহীদ করেছেন, আমি তাও আপনাকে মাফ করে দিলাম। তবে আমার একটি কথা ওয়াহাশি গো, তুমি যেন আমার সম্মুখে আসবে না, তুমি আমার পিছনে থাকবে। কারণ তুমি যখন আমার সম্মুখের দিকে আসো তখন আমি তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যায়। চাচার কথা মনে পড়লে আমি নবী থাকতে পারি না। তুমি কাজ করবে, তুমি জানো পৃথিবী সরজমিনে পিছনে পিছনে থাকবে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওয়াহাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ করেছিলেন তখন কলেমা পড়েননি, উনি পিছনে ডুকরে ডুকরে শুধু কেঁদেই যেতেন। আয় আল্লাহ আমি কি করলাম, আয় আল্লাহ আমি কি করেছি, আয় আল্লাহ আমি কি করেছি। হিন্দা পরবর্তীতে কলেমা পড়ে ঈমান নিয়ে
আসে আমার নবী পাক বলেছিলেন, হিন্দা গো তুমি জানো আমার সম্মুখে থাকবে না, কারণ যখন তুমি সম্মুখে আসো আমার চাচার কলিজার চিবানো আমার দৃশ্য সামনে ভেসে উঠে যায়। বাবা কেমন রাগ থাকলে তার কলিজা চিবাতে পারে, হাতে করে বার করে কলিজা নিয়ে চিবিয়েছিল রে যুবক। এর নাম ছিল হিন্দা। আমি আমার মায়েদের বলবো, মা আজকের জালসায় যখন শিক্ষা নেওয়ার জন্য এসেছেন, আজকের জালসা থেকে শিক্ষা নেন, জীবনের বিনিময় হলো নবীকে ভালোবাসবো, হাতে লম্বা নখ রাখবো না, আল্লাহর কোরআন মাজিদের তেলাওয়াত ভুলবো না, সংসারের কাজ করব, স্বামীর সেবা করব, নারীদের জন্য 3টি কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া, সংসারের কাজ করা, স্বামীর সেবা করা, এই হলো নারীদের জন্য কাজ। সূরা মুলক তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা নূর তেলাওয়াত করবেন। আব্বা আমার সোনা মানিকেরা যত পারেন আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করেন। কোরআন আল্লাহ পাকের নবী আমাদের ঘরে শিক্ষা দেওয়ার জন্য, কোরআন মাজিদ তেলাওয়াত ঘরে ঘরে হওয়ানোর জন্য নবী আমার এত কষ্ট করেছেন। আজ উহুদের মাঠে কখনো কখনো খন্দকের যুদ্ধে, কখনো বদরের যুদ্ধে রাসূল আমার নিজের জীবন আপনার কুরবান করে দিয়ে ইসলামের বাণী আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা 12টা পর্যন্ত চালিয়ে না না 12টা পর্যন্ত যে টাইম বলা তার বেশি নয়। মোহাব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাসি আমার সোনামানি, এখন কমিটির লোকের বড় আবদার, হুজুর আমরা জালসা তো দিয়েছি কিন্তু অনেক ঋণ, অনেক ঘাটতি আমাদের। এমন কোন ব্যক্তি আছে একটু কাছে আসুন, সালাত ও সালাম পড়বো। ইয়া নবী, এই ভিতরে ঢোকেন। ইয়া রাসূল ভিতরে ঢোকো বাবু। সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাসূলুল্লাহ ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপার নাম তোমার বিশ্ব জগতময়। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আবার একটু ভিতরে ঢোকা যাবে না গো যুবক? ভিতরে আসুন, সকলে ভিতরে আসুন, গেটটা ছেড়ে দিন। আব্বা আমার ভিতরে আসুন, ভিতরে খালি। বুঝতে পারতেছেন না, একটু পরই তাবারক দেওয়া হবে। ভেতরে ঢোকেন, সালাম পড়ে দিচ্ছি মানে বেশিক্ষণ আর না, এরপরে পরই কিছু আপনারা যা দিবেন তাই নেব। খুব মহাব্বতে পড়ুন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দরদি গো ও গো উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে
রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন মদিনা পানে চাহিয়া কাদি যে গজল গাহিয়া দিও গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বসে পড়ুন, সামনের খালি জায়গা পূরণ করে নিন। বাবা বাম সাইডে অনেক জায়গা, আসুন এদিকে। আব্বা আমার খেয়াল করুন, খেতে বাবা ভিতরে আসতে অসুবিধা, দেখেন অনেকে চলে গেলে এবার হুজুর মনে হয় টাকা চাবে। আরে এখনো উম্মে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা না কি করলেন এটা বলা হয়নি। ওই উহুদের মাঠে কি করেছেন এগুলো বলা হয়নি, বলবো আমি এবার। কথা বুঝতে পারেননি? জুতা মোবারক রসুল পাকের, ইনশাল্লাহ গজলটা বলা যাবে। ওই নূরে মোহাম্মদ রসুলে আরবি, এই গজলটাই নাকি ইনশাল্লাহ শোনানো যাবে। তবে বাপ আমার কে আছেন 200, 100, 500 আপনারা নগদকে দিতে পারেন, এখানে দিয়ে যান, আমি বলবো জালসার জন্য, আমার জন্য চাইনি। আব্বা আমার 100, 500, 200 যেমন পারেন। এ যুবক কেউ বাদ যেও না, জালসাতে একটু ঘাটতি আছে। বাবারা চেয়েছেন যে একটু বলবেন হুজুর আমাদের একটু অসুবিধা আছে, জামানা দিওয়ানা বলতে হবে ইনশাল্লাহ, ওটাও বলবো। মাশাল্লাহ, কি নাম ভাইজান? নাম বলতে হবে না। আমার এক ভাইজান 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে, এখানে দেন বাবা, জালসার জন্য দেন। জালসাতে একটু ঘাটতি আছে, আপনারা কেউ বাদ যাবেন না, যেমন আছে তেমন দেন। কথা বুঝতে পেরেছেন? নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, সুবহানাল্লাহ। মোহাম্মদ শাহজাহান গাজী 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। আল্লাহ পাক মজিবার খা 500 টাকা। আমার ভাই একজন 10 টাকা দিয়েছেন। মজিবার খা 500 টাকা। মজিবার খান সাহেব তিনি দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর। খাবার জন্য তাকবীর দেন না, 10 টাকা দিয়েছেন তারও জন্য, 1000 দিচ্ছেন তারও জন্য, 100 দিচ্ছেন তারও জন্য, সবার জন্য তাকবীর, নারে তাকবীর। একটা মেয়ে 20 টাকা। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। মা বসো, মা বসো। এই মা আমার 20 টাকা দিয়ে গেছে, তাকবীরটা খুব জোর হবে, হবে তো না হবে না? নারে তাকবীর, আল্লাহু আকবার। হুজুর আমাদের সালাক আছে, মানে হুজুররা যদি থাকে ডালে ডালে, এরা থাকে পাতায় পাতায়, অসুবিধা নাই। বুঝতে পেরেছেন? একটু মহাব্বতে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই চিৎকার মেরে
নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ইসরাইল, ইসরাইল সাহেব দলদার দফাদার দলদার দলদার, আচ্ছা দলদার না, মাশাআল্লাহ। আমার ইসরাইল দলদার সাহেব তিনি 20 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যে যা দান করে তার নিয়তকে পূর্ণ করে দিন, সংসারে অভাব দূর করে দিন, সোনার মদিনার মেহমান বানিয়ে নিন। জোরে বলুন আমিন। আল্লাহু আমিন। আমার আম্মা ও খালা শুনে নেন, রাতে আমার আর একজন বাপ দিয়েছে, রশিদ বিশ্বাস, আব্দুর রশিদ বিশ্বাস। আব্দুর রশিদ বিশ্বাস 100 টাকা। নারে তাকবীর। এই কমিটির ছেলেরা একটা রুমাল নিয়ে মহিলাদের ওখানে চলে যাও। কমিটির ছেলেরা একটা রুমাল নিয়ে মহিলাদের ওখানে চলে যাও, তাড়াতাড়ি যাও। আমার মায়েদের দিকে যান, আমার মায়েরা বলো বেশি দান করে। আপনি জানেন না, অনেক মা আছে দিল খুলে খুলে দেয়, মেয়েদের মনটা বড় নরম। দেখবেন কেউ যদি মারা যায় তার পাশে একটু গিয়েই ও কান্না করতে লাগে। বলে কেন গো মা কাঁদো কেন? তোমার তো কেউ না, তোমার ভাই না, বাপ না, কোথায় চাচা বুনির ননদ, চাচা তো বুনির ননদ, তাহলে অনেক দূরের সম্পর্ক, তাও তো কান্না করে। আমার আর একজন বাবজি এসেছেন, 100 টাকা আল্লাহ কবুল করে নিন। বাবা সে কাঁদছে কেন? আমার আম্মাদের মনটা আল্লাহ পাক বড় নরম বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন জানেন? আব্বা আমার নবী আমার বলেন যে সব পুরুষেরা আমার আনসার আলী সরদার তিনি দিয়েছেন 500 টাকা, জেনে রাখা দরকার। আল্লাহ পাক করে দেন নবী পাকের। আমার আর একজন ভাই দিয়েছেন 100 টাকা, সিদ্দিক সর্দার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ। মিলে দিয়েছেন 250 টাকা, দুজন 100 করে, একজন 50 টাকা। আল্লাহ কবুল করে নিন। জোরে বলুন আমিন। নারে তাকবীর। আল্লাহু আমিন। আল্লাহ যে নিয়তে দান করেন নিয়ত পূর্ণ করুন, সংসারে সকলকে নামাজি পরেজগার বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, ওগো জিনে রাসূলুল্লাহ। শহীদ আজম ইমামে হুসাইন নওয়াসাতার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ। এ রাসূল পাকের জুতা মুবারক, আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে, সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার। সুবহানাল্লাহ। কি নাম বাবজি?
আমার একজন বাপজি এসে 120 টাকা দিয়ে গেলেন, আল্লাহ কবুল করুন। জিবরাইল চুমে যার দর, জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরোজ মন্ডল 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বাবা নবী পাকের ওসিলায় আল্লাহ পেলাম। বলে আল্লাহ কার, নবী যার, নবী কার, মুর্শিদ যার, যার মুর্শিদ নাই তার নবী নাই। যদি বলেন হুজুর আপনার কথা এমনি মানবো না, দলিল দেন। কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক বলেন অনেকেই পিঠ ধরায় অ্যালার্জি, পিঠ ধরাতে অ্যালার্জি। এ বাবা কোন মোল্লা তোমার কবরে যাবে না, কবরে যদি যায় রাসূলুল্লাহ যাবে, কবর হাসরে যদি বাঁচায় রাসূলুল্লাহ বাঁচাবে, মিজানে যদি কেউ বাঁচায় রাসূলুল্লাহ বাঁচাবে, পুলসিরাতে যদি কেউ বাঁচায় তোমার মোল্লা বাঁচাবে না, রাসূলুল্লাহ বাঁচাবে। আমার নবী পাক বলেন, আরেকটা বাচ্চা দিয়েছে 20 টাকা, আল্লাহ কবুল করে নিন। কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আপনি খুলে দেখুন আর আমার কথা মিলাবেন। যদি মেলে গ্রহণ করবেন, না মানলে যদি না মিল হয় আমাকে ধরুন। আমিনুদ্দিন তুমি রং কথা বলেছো, তোমার কথা মানা যাবে না, কিন্তু আল্লাহ পাকের কথা আমি বলতেছি, খেয়াল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। من يهد الله فهو المهتدي। আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। একজন পথ প্রদর্শক হিসাবে অলিকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে আল্লাহ যাদের হেদায়াত দেয় তারাই মুর্শিদ পায়, আর যাদেরকে আল্লাহ হেদায়াত দেয় না তারা মুর্শিদ। নাম বাবু, নাম বলবে না। আমার এক বাবু দিয়ে গেছে কত 70, কত গো আমি ভালো লাইটে ভালো বুঝতে পারছি না। 80, 100-এর মধ্যে 90 টাকা মানে কি না 100 টাকা। না রে আল্লাহু আকবার। ভাই 100 টাকা আল্লাহ কবুল করে নিন। আল্লাহু আকবার। দিনী ভাই 1000, 3 ভাই মিলে, ও আমি মনে হয় তিনই ভাই, 3 ভাই মিলে 1000। খুশি না বেজার? এই বাড়ি চলেন দিন দেখি কথা বলেন, খুশি না বেজার? খুশি। খুশি হয়েছে? নারে তাকবীর বলেন। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এখন বাবা আচ্ছা আপনারা অনেকে ফুরফুরা শরীফ জানতো? হ্যাঁ। বসিরহাট দরবারে জানতো? আজমির শরীফে জানতো? পাঞ্জাবে গেছেন তো? বাবা আমার এই দুনিয়া ইসলাম প্রচার হয়েছে আমার নবীর মাধ্যমে, নবী পাকের পরে আহলে বায়াতের মাধ্যমে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাধ্যমে, তারপরে ইমামিনদের মাধ্যমে, তারপরে আউলিয়ায়ে কেরামদের মাধ্যমে। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হিন্দুস্তানের মাটিতে না আসতেন তোমার ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হতো না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার খাজা গরিব নওয়াজ 850 বছর আগে তিনি আমাদেরকে নামাজ শিখিয়ে দিলেন সিনার উপরে রাখার জন্য নয়, নাভির নিচে হাত বাঁধা নিয়ম শিখিয়ে গেলেন। আর যারা নতুন এসেছে এরা বলছে বুকের উপরে বাঁধো। তোমার মানবো না আল্লাহর ওলিদের মানবো। আব্বা আমার এই বুকে হাত বাঁধা হাদিস 11টা আছে। চোরের দল মাত্র 3টে বলে আর 8টা বলে না। কত বই এই হাত বাঁধার জন্য কয়টা হাদিস আছে?
এই 11টা, চোরেরা বলে 3টে, আর 8টাই বলে না। ও সোনা মানিকেরা আমার, খুব ভালো করে ব্রেনে রাখুন। আপনি মনে করছেন আপনারাই হক, বলছে আমরা হলাম আহলে হাদিস। আহলে হাদিস হওয়া যায় না, যদি হওয়া যেত তাহলে আমার নবী পাকের সাহাবায়ে কেরামেরা আহলে হাদিস হয়ে যেতেন। তারা আহলে হাদিস নয়, তাই তারা হয়েছেন আহলে সুন্নাত। আহলে হাদিস কোনো আপনার কিনা নাই, হাদিসে নাই, কোরআনে নাই, কিন্তু বাবাজি আমার সুন্নিদের কথা কোরআন মাজিদে আছে। কোরআন মাজিদে সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ পাক ইশারা দিয়েছেন সুন্নিদের কথা। আর আমার নবী হাদিস শরীফের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলু সুন্নাত ওয়াল জামাআহ। তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আমার আহলে বায়াতকে মহব্বত করি কবরে চলে গেছে, তারাই হলো সুন্নি জামাত। একটাই দল জান্নাতি, কোরআন ও আহলে বায়াত। আপনি আহলে বায়াতকে খুঁজে পাচ্ছেন না? নামাজ পড়েন তো নাকি? নামাজ পড়তে গিয়ে কি বলেন? মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলা আলি বলেন না? এই বলেন কি বলেন না? ও আলা আল মানে আলী, ফাতেমা, হাসান, হোসাইন। জোরে বলুন। হাসান হোসাইন বিহীন নামাজ হবে না। আপনারা খুতবা দিচ্ছেন মসজিদে প্রত্যেক